নমস্কার। রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে তোমাদের সামনে টলিউড স্টোরি এক্সপ্লেনার কিন্তু এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে রাঙামাটিরা মানে ওদের প্ল্যান অনুযায়ী আর কি বিহুকে আটকানোর জন্য সবাই মিলে চেষ্টা করছে যে বিহুর যে এত বড় একটা মানে কি বলবো চ্যাম্পিয়নশিপ জিতলো সেটার অনারে একটা সেলিব্রেশন করবে, ওরা বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাই বলছে যে সবাই মিলে সেলিব্রেট করবে। তো বিহু বলছে না, কিছুতেই না, তোদের সেলিব্রেট করার ইচ্ছা হয় তোরা কর, আমাকে এর মধ্যে ইনভলভ করাবি না, আমি কালকে থাকতে পারবো না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বলে কি এমন ইম্পর্টেন্ট কাজ, ওসব পরে হবে। ওই বোমরা বলছে আর কি যে দাদুরা তো বাজার করতেও বেরিয়ে পড়বে, সব কিছু ঠিক হয়ে গেছে, মাটন টাটন আনবে। বলে না আমি পারবো না। তো সৌকর্যও বলছে কেন, কি এমন কাজ আছে? বলে তোকে কেন বলবো। পাঞ্চালি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে বল তাহলে এমন কি ইম্পর্টেন্ট কাজ। বলে আছে, আমাকে খুব সকাল সকাল বেরোতে হবে, আমি খাওয়া দাওয়া করেও বেরোতে পারবো না, আমি বাইরে খেয়ে নেবো। তো তখন একলব্য আসে, না না কোথাও যাওয়া যাবে না, আর কালকে বাজার বাবা করবে না, কালকে আমি বাজার করব। তো মৌসুমি বলছে না না তুমি বাজারে যাবে, মাথা টাথা ঘুরে পড়ে যাবে কখন। বলে সমস্যাটা বাজার করাতে নয়, সমস্যাটা কোথায় জানো, তুমি এই যে পেছন পেছন আমার সবসময় ঘুরঘুর করো না, এতে সমস্যা। কেন করো এরকম, এত বারণ করা সত্ত্বেও। মৌসুমি চুপ করে যায়। তখন বিহু বলছে না না বাবা আমাকে কালকে যেতেই হবে। বলে কি এমন ইম্পর্টেন্ট কাজ। বলে না আছে। তখন বৃন্দা নেমে আসে। কি ব্যাপার বলো তো, তোমরা সবাই মিলে ওকে আটকানোর চেষ্টা করছো কেন? কাল একটা মানে সেলিব্রেশন আছে, মানে সেলিব্রেশন বলতে কাল একজনকে পুরস্কৃত করা হবে, আর সেখানে বিহুর ইনভিটেশন আছে, সেখানেই যাবে। তো বলে তাই নাকি, কার? তো বলে সেই জঙ্গল বুড়ির কথা ইয়ে বলে, মানে বড় দাদা বলে আর কি, সভ্য। তো বলছে যে বৃন্দা বলছে যাক না, গেলে বরঞ্চ অনেক কিছু শিখতে পারবে ওখানে জঙ্গল সম্পর্কে। তো একলব্য বলছে জঙ্গল সম্পর্কে শেখার হলে তো বাড়িতে রাঙামতি আছে, তার জন্য ওখানে যাওয়ার কী দরকার, ওখানে একটা কনফারেন্সে ওখানে এমন কি শিখতে পারবে আমি বুঝতে পারছি না। তখন তো বিহু বলছে না আমি পারবো না, আমি ওনার কাছে কোনো কিছু শিখবো না, আমি ওখানেই যাব। তো বৃন্দা বলছে ছোটোবেলার থেকে আমি বিহুকে মাতৃস্নেহে বড় করেছি, এখন হঠাৎ করে এসে কেউ মাতৃস্নেহ দেখাবে আর আমাকে ইগনোর করবে, এমনটা তো হতে পারে না। মানে এই নিয়ে বেশ একটা আর্গুমেন্ট শুরু হয়ে গেছে, কিছুতেই রাঙারা বিহুকে আটকাতে পারছে না। তো বৃন্দা বলছে ও অন্য কারো কথা শুনবে কেন, আমার কথাই শুনবে। তখন রাঙা বলছে বাবা, মায়ের চেয়ে মাসির দরদ থুরি, বড় জেম্মার দরদ বেশি। তো তখন বৃন্দার কথাটা গায়ে লাগে, বৃন্দা এসে রাঙার হাত ধরে বলছে যে কি বলতে চাইছো তুমি, কি পেয়েছোটা কি। তখন এই ব্যাপারটা কিন্তু বিহুর ভালো লাগে না। বিহু তখন ওর বড় জেম্মার হাতটা সরিয়ে দেয়, বলছে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন, আর তাছাড়া ওনাকে আমি মা বলে মানি না, তাই আমি ওনার কোনো কথা শুনবো না। রাঙা বলছে ঠিক আছে তুই আমার কথা শুনিস না, তোর বাবার কথা তো শুনবি। একলব্য বলছে হ্যাঁ আমি চাই তুই কালকে বাড়ি থাক, কালকে আমরা সবাই মিলে আনন্দ করব, সেলিব্রেশন করব। আর সৌকর্যকে বলছে সৌকর্য কালকে আসবে কিন্তু। বলে হ্যাঁ একদম। তো এটাই পাকা হয়ে যায়। এবার বৃন্দা কী বলবে কিছু বুঝে পাচ্ছে না, বিহু চুপ করে আছে। তো যে যার ঘরে চলে যায়। এদিকে ঘরে নিয়ে গিয়ে বিহুর সাথে আলোচনা করছে বৃন্দা, সেখানে আরাধ্যাও আছে। বলছে এই সব কিছু রাঙামতি করাচ্ছে, রাঙামতি সৌকর্যকেও ডেকে আনলো, কালকে কোনোভাবে ওরা এই সমস্ত প্ল্যান করে বিহুকে আটকাতে চাইছে। তো বিহু বলছে আমি কালকে যাবোই, সে ওরা সেলিব্রেশন করুক যাই করুক, যা খুশি করুক, আমি সকাল সকাল বেরিয়ে যাব। বৃন্দা বলছে কালকে তোমাকে বেরোতে হবেই। আর রাঙা কিন্তু বাইরে থেকে সবটা শুনছে, মনে মনে বলছে আমি কিছুতেই ওই ওই জঙ্গল বুড়ি যে আছে তার কোনো ক্ষতি হতে দেবো না, তিনি জঙ্গলের জন্য কাজটা করেন, আর আমিও জঙ্গলের জন্য মানে জঙ্গলে রক্ষা করার কাজে এতদিন ধরে করে এসেছি। তাই আমি রাঙামাটি তীরন্দাজ হই বা না হই, আমি ওনার কোনো ক্ষতি হতে দেবো না, আর বিহুকে কোনো খারাপ কাজ করতে দেবো না। এবার দেখা যাচ্ছে বৃন্দাকে ফোন করেছে, বৃন্দা ঘরে একা আছে, আর সেই ওই নেতা মন্ত্রীগুলো বৃন্দাকে ফোন করে বলছে ওই জঙ্গল বুড়িকে কালকে মারতেই হবে, এই কাজটা তোমাকে করতেই হবে, আর কোনো ভুলচুক যাতে না হয়। ওই বন্দুকটা কি করে ওই মেয়ের হাতে পৌঁছবে সেটা আমাদের সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু ওকে ভেতরে গিয়ে অ্যাসেম্বল করতে হবে। ওই জঙ্গল বুড়ি চিত্রলেখা দেবী আমাদের অনেক জ্বালিয়েছে, আমরা ওই জঙ্গল কেটে নিজেদের প্রজেক্ট বানাতে চেয়েছিলাম, কিন্তু ও সেটা করতে দেয়নি, সেই জন্য ও জঙ্গলে রাজত্ব করেছে, আমরা ওর কোনো ক্ষতি করতে পারিনি, কিন্তু এবারও শহরে আসছে, মানে আমাদের জঙ্গলে, এখানে আমাদের আধিপত্য, সুতরাং এখানে ওকে মরতেই হবে। ওই চিত্রলেখা দেবী এবার চিত্র হয়েই যাবে সারা জীবনের মতো, মানে এরকম একটা প্ল্যান করছে আর কি। বৃন্দাও বলছে আমার বাড়ি থেকে বিভিন্নভাবে বিহুকে আটকানোর পরিকল্পনা চলছে, তবে চিন্তা নেই আমি আছি, কেউ আটকাতে পারবে না। দেখা যাচ্ছে যে রাঙা কিন্তু একবার ওই জায়গায় গেছে যেখানে ওই ভদ্রমহিলাকে পুরস্কৃত করা হবে, গিয়ে ব্যাপারটা দেখছে যে ওখানে তো প্রচুর গার্ড, বোম স্কোয়াড, মানে সব কিছুর ব্যবস্থা আছে, সব কিছু সিকিউরিটি ব্যবস্থা আছে। তাই বলছে এগুলোর মাঝখানে বন্দুক নিয়ে বিয়ে ঢুকবে কি করে, ব্যাপারটা কি। আর ওখানে সেই গাছবুড়ির ছবি দেখছে আর বলছে তুই কোনো চিন্তা করিস না, তুই জঙ্গলের মা, তুই জঙ্গলটা রক্ষা করেছিস, আমিও মানে ছোট থেকেই জঙ্গলকে রক্ষা করে এসেছি, জঙ্গলের জন্য লড়ে এসেছি, নিজের জীবন সঁপে দিয়েছি, আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না, কথা দিচ্ছি।
তো এরপরে দেখা যাচ্ছে বিহু বাড়িতে ওই ওর অ্যাসেম্বলগুলোকে সব গুছিয়ে নিচ্ছে, মানে যা যা কিছু আছে আর কি, দূরবীন বা আরও যা যা কিছু আছে গুছিয়ে নিচ্ছে। তখন বৃন্দা এসছে ওর কাছে, এসে বলছে এই দেখো এই মানুষগুলো তোমাকে বিভিন্ন পার্স দেবে, এই একটা দেবে, ওই একটা দেবে, সেই একটা দেবে, মানে একবারে তো নিয়ে ঢোকা যাবে না, একটু একটু করে নিয়ে ঢুকলে সন্দেহ হবে না আর কোনো কিছুতে ধরাও পড়বে না। সেই জন্য 4টে মানুষ, এমনকি সেখানে একজন গার্ডও ইনভলভ আছে, 4জন 4 দিক দিয়ে 4টে পার্স দেবে। আর আরেক জায়গায় গিয়ে মানে সেই মানুষগুলোকে চিনিয়ে দিচ্ছে ছবি দেখিয়ে, আর একটা জায়গায় গিয়ে সেই জায়গাটাও দেখিয়ে দিচ্ছে, সেখানে গিয়ে ওকে অ্যাসেম্বল করতে হবে, বন্দুকটা তৈরি করে ফেলতে হবে। তারপর ঠিক সন্ধ্যে 7টার সময় সেই চিত্রলেখা দেবী স্টেজে উঠবেন, তারপর সুযোগ বুঝে তাকে গুলি করতে হবে। এটাই হচ্ছে প্ল্যান। তো মেয়ে বলছে, মানে বিহু বলছে কালকে বাড়িতে রান্নাবান্না হবে, সেলিব্রেশন হবে, আমাকে আটকানোর কিন্তু বিভিন্ন রকম চেষ্টা হবে। বৃন্দা বলছে হোক না, রান্নাবান্না তো সকাল সকাল হয়ে যাবে, দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, আর অনুষ্ঠান তো সন্ধেবেলা, তুমি খাওয়া দাওয়া করে সুযোগ বুঝে বেরিয়ে পড়বে, আমিও দেখবো কে তোমাকে আটকাতে পারে। এদিকে পরের দিন সকাল সকাল রাঙার প্রায় রান্নাবান্না হয়ে গেছে। তো কারণ মেয়েকেও তো আটকাতে যেতে হবে আর মেয়ের পেছন পেছন দেখতে হবে, হয়ে গেছে। তো একলব্য বলছে কাঁচা আমের টক খেতে কিন্তু খুব ভালোবাসে, বলে চিন্তা করিস না। তো একলব্যের মা বলছে যে করেই হোক আমাদের ভিউকে আটকাতেই হবে। একলব্য বলছে বারবার করে বলছো আটকাতে হবে আটকাতে হবে, তোমরা শিওর যে ও কোনো খারাপ কাজ করতে যাচ্ছে? রাঙা বলছে আমি নিশ্চিত যে ওকে দিয়ে কোনো খারাপ কাজ করানো হবে, আজকে ওই চিত্রলেখা দেবীর উপর অ্যাটাক হবে, আমার মন বলছে সেটা সেই করবে। তো যে করে হোক আমাদেরকে ওকে আটকাতেই হবে। একলব্যকে বলছে রাঙা তুই চিন্তা করিস না, তুই তোর বাবা, তুই সব রকমভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা কর ওকে, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর একলব্যের মাকেও বলছে তুই তো ঠাম্মি হোস, তুই ওকে কোনো কিছু বকাঝকা করিস না, আমি দেখছি ব্যাপারটা। এ বলে রান্নাঘরে কাজ করছে। একলব্য তখন রাঙামতির দিকে তাকিয়েই আছে। একলব্যের মা বলছে কি ভাবছিস তুই? বলছে জানো তো মা, মৌসুমীকে বিয়ে করাটা আমার উচিত হয়নি, আমি কোনোদিনই ওর সাথে জাস্টিস করতে পারবো না। বলছে আমি জানি বাবা, বৃন্দা তো তাড়াহুড়ো করে ইচ্ছা করে তোর বিয়েটা দিয়েছিল, যে ভবিষ্যতে কোনোদিনও যদি রাঙা ফেরতও আসে তাহলে তোর জীবনে ফিরতে পারবে না। তো দেখ এতগুলো বছর পরে রাঙা ফিরলো, কিন্তু ভাগ্যের নিয়তিটা তুই দেখ, মানে এইভাবে আলোচনা হচ্ছে। বলছে আমি জানি যে তুই যদি জীবনে কাউকে ভালোবেসে থাকিস তো সেটা রাঙামতিকেই বেসেছিস, তোর মনে কি চলছে আমি কষ্টটা বুঝতে পারছি। ওর মা কাঁদছে। একলব্য বলছে আমি শুধু এটাই বলবো যে যেটা হলো সেটা ভালো হলো না মা, যে কী করে যে আমি এইসব থেকে বেরিয়ে আসবো বুঝতেই পারছি না, এত সুন্দর একটা পরিবারে এরকম ঘটনা ঘটে যাওয়া সত্যিই লজ্জাজনক। রাঙাও দাঁড়িয়ে কথাগুলো শুনছে আর ভাবছে। একলব্য চলে যাওয়ার পর রাঙাকে বলছে ওর শাশুড়ি মা যে কী ভাবছিস, দেখ জীবনে এরকম অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন করেন ভগবান আমাদের, আর আমাদের সেই কঠিন পরীক্ষাগুলো কঠিন হলেও সেটা দিতে হয়। বলছে শুধু কষ্ট করে তুই মনে করার চেষ্টা কর পুরনো স্মৃতিগুলো, তারপর দেখবি তোর জন্য যেটা ঠিক তুই নিজেই সেটা করতে পারবি। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য, যে ভিউকে সুস্থ স্বাভাবিক জীবন দেওয়া, ওকে শুটিং চ্যাম্পিয়নশিপে জিতিয়ে দেশকে একজন ভালো শুটার দেওয়া, এরপর ন্যাশনাল খেলবে, এশিয়ান খেলবে, অলিম্পিকে খেলবে। বলছে দেখবি শুধু দেশের জন্য না, এই বাড়ির জন্য গৌরব নিয়ে আসবেও, ঠিক যেই গৌরবটা তুই এনেছিলি। বলে না, যেই গৌরবটা ওর মা রাঙামতি তীরন্দাজ নিয়ে এসেছিল। তো জমিয়ে বাকি সব রান্না বান্না চলছে। তো সৌকর্য এসছে, আহা রান্নার কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ, বিহুর জন্য আমারও ভুরিভোজ হয়ে যাবে। বলে হ্যাঁ যা এখন বিহুকে গিয়ে ডেকে আনতে। বলে এখন 9:30 বাজে, 10:30টার আগে ঘুমিয়ে ভাগবে না, আর্লি মর্নিংই হবে না। রাঙা বলছে হ্যাঁ এখন এত মানে দেরি করে বেলা করে উঠলে ওর জন্যই তো আয়োজন হচ্ছে, কি করে হবে, যা ডেকে নিয়ে আয়। তো বলছে আচ্ছা ঠিক আছে, আপন আভি জায়গা আভি আয়গা, এভাবে বলে চলে যায়। রাঙারা হাসছে। এরপর রাঙা ওর শাশুড়ি মাকে বলছে যে এই ছেলেটা কিন্তু বিহুর ভালোই মানে রাখে, খেয়াল রাখে। বলছে বিহু এত রাগ দেখায়, এত কথা শোনায়, তবুও ছেলেটা কিন্তু কিচ্ছু মনে করে না। রাঙা বলছে বিহুর জন্য এরকম ছেলেই দরকার। তো একলব্যের মা বলছে হ্যাঁ ছেলেটা খুব ভালো, ও তো এই বাড়ির ছেলে, কিন্তু শুধু ওর মাটা একটু অন্যরকম জানিস। বলে অন্যরকম কিরকম? রাঙা বলছে। একলব্যের মা বলছে বিহুকে খুব একটা পছন্দ করে না ওর মা। তো রাঙা বলছে কেন? বলে কারণটা অনেকটা তুইও রাঙা। রাঙা তো অবাক হয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।